মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরেই নতুন করে আলোচনায় এসেছে, ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রায়ের পর ভারত এক দ্বিমুখী ঝামেলার মুখে পড়তে যাচ্ছে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের গত বছরের জুলাই মাসের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। আদালতের রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে তাকে ফেরত পাঠানোর জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে জানিয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থ সমুন্নত রাখতে ভারতের পক্ষ থেকে সবসময়ই গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সরাসরি ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো অবস্থান জানায়নি দিল্লি। এর আগে শুনানি চলাকালীন সময়েও বাংলাদেশ একই অনুরোধ জানিয়েছিল, কিন্তু ভারত তাতে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আইন বিশেষজ্ঞরা বলেছেন, যদি ভারতের মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে তারা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান অগ্রাহ্য করতে পারে। যদিও দুই দেশের মধ্যে একটি কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বিবিসির বিশ্লেষণে আরো বলা হয়, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ভারতের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ফলে তাকে ফেরত না পাঠানোর বিষয়ে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সম্মত পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের জন্য শুধু ভৌগোলিক প্রতিবেশী নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও সীমানা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিসি বলছে, দিল্লি যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে এটি বাংলাদেশ সরকারের কূটনৈতিক অনুরোধ উপেক্ষা করার শামিল হতে পারে। পারস্পরিক সম্পর্কেও তৈরি হতে পারে টানাপোড়েন। অন্যদিকে ফেরত পাঠালে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হতে পারে সংবেদনশীল চাপ। ফলে ভারত নিজেকে আবিষ্কার করতে পারে এক জটিল ও দ্বিমুখী অবস্থানে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর থেকে সীমান্ত রাজনীতি থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক, সব ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা দিল্লি। এখন দেখার বিষয়, দিল্লি কোন পথে হাঁটবে, প্রত্যর্পণ চুক্তির পথ নাকি রাজনৈতিক বাস্তবতার পথ।